প্রেমানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি। জয় জয় রাম সীতার প্রীতি প্রেমানন্দে একবারে হরি হরি বল। মনরে তুমি যখন ভবে ভবে এসেছিলে কিবা কথা তুমি দিয়েছিলে যখন ভবে ভবে এসেছিলে কিবা কথা দিয়েছিলে দয়াল দীনবন্ধুর কথা একবার মনে রাখলে না হৃদয় পিণ্ডরে বসি দীনবন্ধুর নাম মনে রাখলে না হৃদয় পিণ্ডরে আজ তরুণী যে দ্বার দিয়ে রণক্ষেত্রে প্রবেশ করবে, মানে যুদ্ধক্ষেত্রে যে দ্বার দিয়ে প্রবেশ করবে, ওই দ্বারের দ্বারই হচ্ছেন পবন নন্দন হনুমান। তরুণী হনুমানকে ডেকে বলে, হনুমান পথ ছেড়ে দে একবার রামকে দেখি, পথ ছেড়ে দে একবার রামকে দেখি, নয়ন ভরে নয়ন ভরে দেখিয়া পরাণ ভরে ডাকি, পথ ছেড়ে দে একবার আমি রামকে দেখি। আমি নয়ন ভরে দেখি আর বদন ভরে ডাক, হনুমান পথ ছেড়ে দে একবার রামকে দেখি, পথ ছেড়ে দে একবার রামকে দেখি। হনুমান বললেন, ওরে তোরা কত মায়া জানিস বেটা, কত মায়া জানিস বেটা, কোনো মায়াই ভোলাতে পারবে না, কত মায়া জানিস বেটা, কোনো মায়াই ভুলব না রে, কত মায়া জানিস বেটা, কোনো মায়াই ভোলাতে পারবে না।
ওমা এই সময় শেষ সময়ের কথাগুলো কিন্তু মন দিয়ে আস্বাদন করতে হবে। তরুণী সেন উদ্ধার লীলা, তাই তো যোগী বেশে রাধা কৃষ্ণের মিলনও করব, দুইটাই একসঙ্গে করব। হ্যাঁ হনুমান ডেকে বললেন, তোরা জাতিতে রাক্ষস, কখন কাকে মামা বলিস কখন খুড়ো বলিস, একই বদনে এ চৈতন্য বোধ আমার হলো না, তাই আগে আমার সঙ্গে যুদ্ধ কর রণংদেহি, এই যুদ্ধে জয়ী হ, তাহার পর যত পারিস তত দেখি, যত পারিস তত দেখি, যত পারিস তত দেখি, যত পারিস তত দেখি, কেউ তোকে বাধা দেবে না, যত পারিস তত দেখি, কেউ তোরে বাধা দেবে না, যত পারিস তত দেখি। আগে রণংদেহি যুদ্ধ কর, যদি যুদ্ধে জয়ী হোস তাহার পর যত পারিস তত দেখি, যত পারিস তত দেখিস, যত পারিস তত বলি দেখিস, যত পারিস তত দেখিস, যত পারিস তত দেখিস। এই আগে রণংদেহি যুদ্ধ কর, তাহার পর যত পারিস তত দেখিস। তরুণী ডেকে বললেন, দেখ হনুমান, আমার এই শান্ত মন অশান্ত করিস না, কারণ আমার একটা বাণ কিন্তু তুই সহ্য করতে পারবি না। হনুমান ডেকে বললেন, তুমি কত শক্তি ধরো, রণক্ষেত্রেই পরিচয় হয়ে যাবে। রণ মাদল বাজে রে বাজে, ধা 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 বাজে, ধাকরি ক্রি দাকৃতি ধা 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 ধা, বাজে দাকৃতি দাকৃতি ধা 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 ধা, বাদল বাজে রে বাজে, ধা 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 মাদল বাজে রে বাজে, ধা ধা ধা। মাদল বাজে রে বাজে, ধা 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 রে বাজে, ধা ধা ধা। বলি দ্বিতীয় গালাগালি, হে রণ জয় রণ জয়, মনে বাণী গগনে এবার খাইল যখনি, হে রণ জয় রণ জয়, যার যত শিক্ষা বানই ঝাড়িতে লাগিল, হে রণ জয় রণ জয়, মনে বাণী গগনে এবার আচ্ছাদিত হলো, হে রণ জয় রণ জয়, শেল সুদয় মুসল মুদ্রা মারিছেন বিস্তার, হে রণ জয় রণ জয়, মনে বাণী গগনে এবার হইল অন্ধকার, হে রণ জয় রণ জয়। তরুণের তো বান আছে, হনুমানের কি বান আছে, অস্ত্র আছে কোনো? হ্যাঁ, হনুমানের কোনো অস্ত্র আছে? ইট কাঠ পাথর সম্মুখে যা পায় তাই ছুড়ে মারে, একটা নেতে আর একটা নেতে উপড়ে আনে বৃহৎ বৃক্ষ, হে রণ জয় রণ জয়, ছুড়ে মারে এবার তরুণীর উপর, হে রণ জয় রণ জয়, আনাগাতে বৃক্ষ তরুণী করে খানো খা, হে রণ জয় রণ জয়, একটা নেতে উপড়ে আনে বৃহৎ পর্বত, হে রণ জয় রণ জয়, পর্বত ছুড়ে মারে এবার তরুণীর উপর, হে রণ জয় রণ জয়, আনাগাতে পর্বত তরুণী করে খানো খা, হে রণ জয় রণ জয়, যত হানি তত কাটে বীর তরুণী সে, হে রণ জয় রণ জয়, অনুবাদে গোপনে এবার হইল আচ্ছাদন, হে রণ জয় রণ জয়, শেল সুলই মুসল মুদ্রা মারিছেন বিস্তার, হে রণ জয় রণ জয়, মানে মানে গোপনে এবার হইল অন্ধকার, হে রণ জয় রণ জয়, তরুণী সেন হনুমান যুদ্ধ হইল বড়, হে রণ জয় রণ জয়, তরুণী সেন হনুমান যুদ্ধ হইল বড়, হে রণ জয় রণ জয়, তার দ্বারের বানর গণ পশ্চিম দ্বারে এলো, হে রণ জয় রণ জয়, উপায় না খুঁজে পেয়ে বীর তরুণী সে, হে রণ জয় রণ জয়, ভগবান ধনুকেতে জুড়িলেন তখন, হে রণ জয় রণ জয়। হনুমান চিন্তা করলেন, এই হনুমান এই মুখ, তরুণী চিন্তা করলেন এই হনুমান মুখ পোড়া হচ্ছে পালের গোদা, এই মুখ পোড়াটা যদি ভাগাতে পারি দল এমনি ভেঙে যাবে, তাই কি করলেন, উপায় না খুঁজে পেয়ে তরুণী সেন, হে রণ জয় রণ জয়, ধনুকেতে জুড়িলেন তখন, হে রণ জয় রণ জয়, চৈতন্য হলো, হে রণ জয় রণ জয়, হনুমানকে লইয়া যত বানর গণ পালাই, হে রণ জয় রণ জয়, হে যুদ্ধ করে এবার বানর গণ পালাই, হে রণ জয় রণ জয়, ধর ধর বলে এবার রাক্ষস পিছে ধায়, হে রণ জয় রণ জয়, হে যুবি করে এবার বানর গণ পালাই, হে রণ জয় রণ জয়, ধর ধর বলে এবার রাক্ষস পিছে ধায়, হে রণ জয় রণ জয়, বাসো পণ্ডিতের এই অমৃত লহরী, হে রণ জয় রণ জয়, প্রেমানন্দে বদন হরি একবার হরি বাজে দাকৃতি দাকৃতি ধা 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 ধা,
সজ্জন মন্ডলী মাতৃমন্ডলীগণ, আজ তরণী যে দ্বার দিয়ে প্রবেশ করলেন, হনুমানকে উনি অচৈতন্য করে তারপরে ভগবান রামচন্দ্রের গড়ের মধ্যে প্রবেশ করলেন। রামচন্দ্র বিভীষণকে ডেকে বললেন, মিতা মিতা যুদ্ধেতে আইল কোন বীরই একজন, কেন ভাই এমনি করে পালায় বানর কবিতা যুদ্ধ করতে কি এসেছে, বানরগণ পালিয়ে যাচ্ছে কেন? বলে ধর্মেতে ধার্মিক পুত্র বড় যুদ্ধিপতি সম্বন্ধে জ্ঞাতি হয়। তা কার জ্ঞাতি? রাবণের জ্ঞাতি না। প্রেমের ডোরি ভক্তের হাতে, প্রেমের ডোরি যেমন ঘোড়াই তেমনই ঘুরি, ভক্তের হাতে প্রেমের ডোরি যেমন ঘোড়া। যদি প্রয়োজন হয় এখান থেকে একটু কষ্ট করে নিয়ে যাবেন। আমি ভক্তের হাতে প্রেমের ডোরি, ভক্তের হাতে প্রেমের ডোরি যেমন ঘোড়াই তেমনই ঘুরি, ভক্তের হাতে প্রেমের ডোরি যেমন ঘোড়াই তেমনি ঘুরি, ভক্তের হাতে প্রেমের ডোরি। আমি ভক্তের হাতের প্রেমের ডোরি, সে যেমন ঘোড়াই তেমন ঘুরি। ভক্ত আমায় খাওয়ালে খাই, না হলে আমি উপবাস যাই। ভক্ত আমায় খাওয়ালে খাই, না হলে আমি উপবাসী যাই। হ্যালো 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 হ্যালো। আমি ভক্তের হাতে প্রেমের ডোরি, ভক্তের হাতে প্রেমের ডোরি। তরণী চিন্তা করলেন, রামচন্দ্র অস্ত্র ত্যাগ করে দিলেন। আমি যদি রামচন্দ্রের হস্তে সংহার না হতে পারি, তাহলে তো আমার উদ্ধার হয়ে যাওয়া হবে না। তরণের মুখ্য উদ্দেশ্য কিন্তু আমি উদ্ধার হয়ে যাব, কারণ ভগবানের হাতে যারা মরে তারা কারো মৃত্যু হয় না, তারা প্রত্যেকেই উদ্ধার হয়ে চলে যায়। তাই আজ তরণী মনে মনে চিন্তা করলেন, আমি যদি রামচন্দ্রকে রাগাতে না পারি, আমার আসা যাওয়া সার হইল, আসা যাওয়া সার হইল, যাওয়া হলো আর আসা হলো, আসা যাওয়া সার হইল, যাওয়া হলো আর আসা হলো, আসা যাওয়া সার হইল, আসা হলো আর যাওয়া হলো, কোনো কার্যে না লাগিল, আসা হলো আর যাওয়া হলো, কোনো কাজে না লাগিল। আমার আসা যাওয়া যে একেবারে বৃথা না হয়ে যায়, তাই রামকে রাগাতে হবে। তাই তরণী রামচন্দ্রকে ডেকে বলছেন, রাম রাম দেশে ফিরে যাবি বেটা, করিয়াছিস সাদ, করিয়াছিস সাদ, এখনই তোকে মিটাইবই আমি যুদ্ধের স্বাদ, যুদ্ধের স্বাদ। রাম তোকে আমি যুদ্ধের স্বাদ মিটিয়ে দেব। রামচন্দ্র কোনো কথা বললেন না, কারণ এতটুকু কথাই কিন্তু ভগবান রাগ করেন না। তারপরে বললেন, মোরে রাম তোর লেজে আমি কাটা ফুটিয়ে দেবো। মানে তুই বানরকে নিয়ে যুদ্ধ করতে এসেছিস, মানে হনুমানকে নিয়ে এসেছিস, তাই ওই হনুমান বানর যা, তুইও তাহলে তাই। বানরের সঙ্গে তুলনা করলেন রামচন্দ্রকে। তথাপিও রামচন্দ্র মৌন মুখে দাঁড়িয়ে আছেন অধবদন। লক্ষণ বলে, দাদা ওই শোনো, তুমি বলছিলে আমার ভক্ত হয়। এবার তরণী বললেন, রাম এমন কথা তোকে বলবো, এমন গালি দেব, তুই রাগ করবি, তোর বাবা রাগ করবে, তোর 14 পুরুষ রাগ করবে। তাই বলছেন, রাম আমি কি করব জানিস রাম? প্রথমে তোকে বদিয়াই আমি বধিব লক্ষণে, লক্ষণে তারপর তোর সীতাকে নিয়ে বসাবো রাবণের বামে, রাবণের বামে। রামচন্দ্র ডেকে বললেন, ওরে তরণী, যে সীতার কারণে লঙ্কার সাগর বন্ধন করে আমার এপারে আসা, তুই সেই সীতাকে তুলি এত বড় গালি দিলি রে তরণী। আমি মনে ভেবেছিলাম ক্ষমা দিয়ে দেশে ফিরে যাব, কিন্তু তুই আমার সেই সাধ পূর্ণ করতে দিলি না। আজ আমিও দেখবো তোকে কে রক্ষা করে। ও রণমাদল বাজে রে বাজে, বাজে ধাকড়ি ক্রি ধাকড়ি ক্রি ধা 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 ধা, বাজে ধাকড়ি ক্রি ধাকড়ি ক্রি ধা 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 ধা, মাদল বাজে রে বাজে ধা ধা ধা, মাদল বাজে রে বাজে ধা ধা ধা। প্রথমেতে বলা বলি হে রানো জয় রানো জয়, মানে বানে গগনে এবার খাইল যখনই, হে রানো জয় রানো জয়, রামচন্দ্র বান মারে ওই অগ্নি বান হলো, হে
দিলে আগুন নিভে যায়। রামচন্দ্র বান মারে ওই অগ্নিবাণ হেন, বরুণবাণে অগ্নিবাণ নেভালেন তখন। হে রানো জয় রানো জয় বান ব্যর্থ কেন পিছেন দয়া রানো জয় রানো জয় পুনঃ পুনঃ করে আবার বান ধরিস সামনে। হে রানো জয় রানো জয়। রামচন্দ্রের বান তরণী কেটে দিলেন। রামচন্দ্র রাগ করলেন, ক্রোধান্বিত হলেন যে আমার বান কেটে দেয়, এত বড় সাহস। মানে মহানন্দ কথা মাঝে মাঝে একটা গল্প বলেন, আমি মেয়ের কাকা, আমাকে কিনা বলে বাজে লোক। আমি প্রভু রামচন্দ্র ভগবানের সঙ্গে যুদ্ধ করছি, আমার বান কেটে দিয়েছে, এত বড় সাহস। বান ব্যর্থ গেল দেখি ওই কুপির ছেন্দয় রাম। হে রণ জয় রণ জয় পুনঃ করে না আবার বান বরিষ্ঠম। হে রানো জয় রানো জয় অমর্ত সুমর্ত ধনুকে জুড়িল। হে রানো জয় রানো জয় ব্রহ্মস্ত্রে তরণী তাহা নিবারণ করিল। হে রানো জয় রানো জয় আমা হইতে না হইল তরণীর সংহার। হে রানো জয় রানো জয় আমা হইতে না হইল সীতারই উদ্ধার। রানো জয় রানো জয় আমাকে দিয়ে তরণী সংহার হলো না, আমাকে দিয়ে সীতার উদ্ধার হলো না। মিতা বিভীষণকে ডেকে বললেন, ডাক দিয়ে বলেন প্রভু মিতা বিভীষণ। হে রানো জয় রানো জয় অন্য কোনো বাণে উহার না হইবে মরণ। হে রানো জয় রানো জয় এক্ষুনি ব্রহ্মাস্ত্র করহ সর। হে রানো জয় রানো জয় মাত্র রামচন্দ্র ব্রহ্মাস্ত্র সরিল। হে রানো জয় রানো জয় স্বর্গের ওই জয় ঘন্টা এবার বাজিয়াই উঠিল। হে রানো জয় রানো জয় বিমানে চড়িয়াই আসে ব্রহ্মায় অস্ত্রবাল। হে রানো জয় রানো জয় রামচন্দ্রের নিকট আসি দিলেন দর্শন। হে রানো জয় রানো জয় মাত্র রামচন্দ্র ধনুককে জুড়িল। হে রানো জয় রানো জয় বাণের ওই মুখ হইতে অগ্নি বাহির হলো। হে রানো জয় রানো জয় সেই বাণ উঠল আমার গগন মণ্ডল। হে রানো জয় রানো জয় স্বর্গ হতে দেবগণ আমার ভাবিতে লাগিল। হে রানো জয় রানো জয় সেই বাণ তরণীর আজ বক্ষে বিধিল। হে রানো জয় রানো জয় করিলেন তরণী সেন বৈষ্ণবী। হে রানো জয় রানো জয় হা পুত্র বলে ধরণী লুটাইল তখন। হে রানো জয় রানো জয় কীর্তিবাস পণ্ডিতের ওই অমৃত লহরী। হে রানো জয় রানো আজ প্রেমানন্দে বদন ভরি একবার হরি। বাজে ধাকরে কৃ ধাকরে কৃ ধা 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 বাজে ধাকরে কৃ ধাকরে কৃ ধা 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 মাদল বাজে রে বাজে ধা 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 মাদল বাজে রে বাজে ধা 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 আজ মিতা বিভীষণ বিভীষণ আজ তরণীর নিথর দেহের উপরে ঝাঁপিয়ে পড়লেন। ওড়লে বিভীষণ ডেকে তরণীকে বললেন, রে তরণী রে তরণী তরণী রে ওরে তরণী বাবা তরণী, আমি কত সাত করে তোর নাম রেখেছিলাম তরণী। তরণী তরণী শব্দের অর্থ নৌকা। ও বাবা, তুই যে যেমন তেমন তরণী নস বাবা রে। বাবা রে তুই যে একেবারে রাম নামের তরণী। তরণী তুই তো বাবা রাম নামের তরণী। আই তোর ওই কমল চরণে আমার ওই অনুরোধ, আমার শেষের দিনে তোর ওই তরণীকে আমায় একটু ঠাই দিস। তোর তরণীকে আমায় একটু ঠাই দিস বাবা। আমি ভব পারিয়ে যাব বাবা। ও বাবা, আমি ভব পারে পারে যাব
দেখুন, এই জগতে আমরা একসাথে অনেকেই এসেছিলাম, আজ কালের স্রোতে কে কোথায় চলে গেছে আমরা অনেকের কথা ভুলে গেছি। তো অনাদি বাবু এখানে গিয়েছিলেন, ওপার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেছে যে যার আপন দেশে। আমি একা বসে আছি ঘাটে, আমি একা বসে আছি ঘাটে। হতাশে কাঁদিছে প্রাণ, হতাশে কাঁদিছে প্রাণ, বসে একাকী দিবাকর বসিল ওই পাটে। আমি একা বসে আছি ঘাটে, আমি একা বসে আছি ঘাটে। আশার দোলনায় কত দোল খেয়েছি, হাসির মঞ্চে কত গান গেছি। আশার দোলনায় কত দোল খেয়েছি। ওমা, এই আশার দোলনাটা কি? আমরা যা গোবিন্দের কাছে আশা করি বা যা চাই সেটার কথা বলছে। তাই আশার দোলনায় কত দোল খেয়েছি, হাসির মঞ্চে কত গান গেছি। যাদের নিয়ে সদা খেলেছি খেলা, মিলায়েছিল কত সুখের মেলা। কি হতে কি হয়ে গেল, কে কোথায় চলে গেল, সারা নাহি পাই মাথা ফুটে। আমি একা বসে আছি ঘাটে, আমি একা বসে আছি ঘাটে। জীবন খাতার পাতায় কি যে লিখি হাই, কিছু তার মুছে গেছে, কিছু মনে না। এই জীবনের অনেক স্মৃতি আমরা ফেলে এসেছি, মনে আছে কি? কিছু কিছু মনে আছে। জীবন খাতার পাতায় কি যে লিখি তাই, কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। উল্টিয়া পাতা দেখি সবই যেন ভুল, আমি যেন কারো খেলার পুতুল। উল্টিয়া পাতা দেখি সবই যেন ভুল, আমি যেন কারো খেলার পুতুল। ছাড়িয়া কবির খেলা, অকালে ভাষায় ভেলা।
চলিয়া গেল পথে একা বসে আছি ঘাটে আমি একা বসে আছি ঘাটে হতাশে কাঁদিছে প্রাণ হতাশে কাঁদিছে প্রাণ বসে একাকী দিবকর বসিল ওই পাতে আমি একা বসে আছি ঘাটে আমি একা বসে আছি ঘাটে আসার সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? কোনো সিরিয়াল নাই। বিভীষণের আগে তরণী চলে গেছে, বিভীষণ তরণীর চরণ যুগল জড়িয়ে ধরে কাঁদছে, বাবা তুমি আমার আগে চলে গেলে বাবা, তোমাকে কত কষ্ট করে আমি এই ধরাই এনেছি। দেখুন আমাদের এই গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এবং জামাই দুজনে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে জায়গায় মারা গেছে। এই 2 দিন আগের কথা, বিগত 2 দিন আগের কথা মনিরামপুরে। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন এখনো ঘটনা। তাহলে কি হলো, যেদিন বিবাহ হওয়ার কথা ছিল শেষের বিবাহ, মানে যে সময়টা আমরা আশা করি সেই সময় তো হলো না। দুজনের একসঙ্গে আবার বিবাহ হলো কখন? আমাদের কাছে সময়ের আগে, তাই না? তোমার নদীর কূলে হবে শেষ বিয়া, নদীর কূলে হবে শেষ বিয়া তোমার নদীর কূলে হবে শেষ বিয়া। নদীর কূলে হবে শেষ বিয়া তোমার বিয়া বরযাত্রী যারা, হরি বল হরি বল, পিছে দিবে গোবর ছড়া। তোমার বিয়ে যাত্রী যারা গোবর ছড়া দিবে তারা। বরযাত্রীরা বলবে হরি 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 রে, নদীর কূলে হবে শেষ বিয়া। নদীর কূলে হবে শেষ বিয়া ওমা, বিবাহের পরে বাসি বিবাহ হয় না? বাসি বিবাহ দেওয়া হয়ে গেলে তো আর কিচ্ছু থাকে না। এবার জামাই, মেয়ে জামাই সবাই চলে যাবে, মানে পোষা পাখি উড়ে যাচ্ছে। তাই এই ভাবের উপরে বিজয় সরকার গিয়েছিলেন। পোষা পাখি উড়ে গেছে সজনী, একদিন ভাবি নাই মুনি। দেখুন প্রখ্যাত শিল্পী চারণ কবি বিজয় সরকার, ওনার গান করছি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পোষা পাখি উড়ে গেছে সজনী,
কত কি যে বলি তো আমার এই দেহটা সোনার দেহ, এই দেহে পাখি আছে না? এই পাখি যেদিন চলে যাবে সেদিন কিন্তু বলে যাবে না যে আমি চলে যাচ্ছি, কিন্তু চলে যাওয়ার পরে আর কেউ ভালোবাসবে না, বাসবে? কিন্তু এই পাখির সাথে আর আমার সাথে কথা হয়, তাই বলছে থাকতো পাখি সোনালি খাঁচা, কত কি যে বলি তো আমার নিষ্ঠুর পাখি রইল কোন বনে, একদিন ভাবি নাই মনে। পাখির মায়ায় পড়ে কত পেল আমার মতো বিজয় বাবুর স্ত্রী বিয়োগ যেদিন হলো সেদিনকার গান এটি। এই জগতে আপন পাখি আছে, আমরা পুষি না, প্রত্যেকেই পাখি পুষি। পাখির মায়ায় পড়ে কত পেল আমার মতো নিষ্ঠুর পাখি রইল কোন বনে, একদিন ভাবি নাই মনে, একদিন ভাবি নাই মনে। আজ বিভীষণ কাঁদতে কাঁদতে তরণীকে বললেন, বাবা আমার আগে চলে গেলি। মিতা বিভীষণকে ডেকে রামচন্দ্র বললেন, মিতা কেন কাঁদছো? বলে একটা মাত্র পুত্র সন্তান তুমি দান করেছিলে, তোমার ইচ্ছা হয়েছে তাই তুমি আবার নিয়ে নিলে। কিন্তু আমার দুঃখটা কোথায় জানো? যারা পরে এলো সবাই আগে গেল, আমি একাই রইলাম বসে ঘাটে, আমি একাই ঘাটে বসে থাকলাম। রামচন্দ্র ডেকে বললেন, মিতা কেন বলছো তুমি একা? আজ থেকে তুমি হবে 4 যুগ আমার। যতদিন থাকবে এই বিশ্ব চরাচর ততদিন হবে আমার নাম প্রচার, আর যতদিন হবে আমার নাম প্রচার ততদিন হবে তোমার নাম প্রচার। আর আমার এমন ভক্ত তরুণীকে নিয়ে আমার লীলা করা হলো না, তাই আমি কথা দিয়ে যাচ্ছি, আমি আমার আগামী লীলায় আমি হব ভগবান শ্রীকৃষ্ণ, আর এই তরুণী হবে আমার লীলার প্রধান লীলা সহচর, নাম হবে মরম সখা শুভ।
রামচন্দ্র আশীর্বাদ করিল ভজ রাম ভজ স্বর্গের ওই জয় ঘণ্টা এবার বাজিয়াই দিল ভজ রাম ভজ বৈকুণ্ঠ হতে পুষ্পরাণ তখনই আইল ভজ ভজ রাম ভজ আর বিমানে চড়িয়া করণী বৈকুণ্ঠে চলিল ভজ রাম ভজ স্বর্গ হতে দেবগণ আমার পুষ্প বৃষ্টি করিল ভজ রাম ভজ ভজ রাম রাম নাম সরসার ভজ ভজ রাম ভজ ভবার লবে রামচন্দ্র ছাড়া কিসে হব পার ভজ রাম ভজ রাম চিন্ত রাম নাম করো সার ভজ ভজ রাম ভজ ভবার লবে রাম নাম তরি তরি করো সার ভজ রাম ভজ যেখানেতে হয় এই মধুর রামায়ণ ভজ রাম ভজ সেই তো নিত্য নবদ্বীপার বৈকুণ্ঠ ভুবন ভজ রাম ভজ গাইতে বাজাইতে আমরা যত অপরাধ করি ভজ রাম ভজ নিজ গুণে ক্ষমা করো রাম ধনুক ধারি ভজ রাম ভজ রাম চিত্ত রাম নাম করো সার ভজ ভজ রাম ভজ রাম ভজ রাম ভজ
ভজ হৃদয়ে হরি বল। এখানেতে হয় এই মধুর রামায়ণ ভজ। সেই তো নিত্য নবদ্বীপার বৈকুণ্ঠ ভুবন ভজ। অপুত্র হলে লোকে পাই পুত্র ফল। সত্যকাণ্ড শুনলে হয় অশ্বমেধ ফল ভজ। ভজ নিষ্ঠা করি ভজ রাম ভজ। নামের সহিত আছে নাম শ্রী হরি ভজ রাম ভজ। রাম রাম বলো ভাই বারকে একবার রাম ভজ মনুষ্য দুর্লভ জনম না হইবে আর ভজ রাম ভজ। আর তরুণী সেন উদ্ধার লীলায় আমার সঙ্গ যে হইল ভজ রাম ভজ। বৈকুণ্ঠের ওই জয় ঘন্টা এবার বাজিয়াই উঠিল ভজ রাম ভজ। আর কৃত্তিবাস পণ্ডিতের ওই অমৃত লহরী ভজ রাম ভজ আনন্দে বদন ভরে একবার হরি 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 বলো। জয় জয় রঘুপতি রাঘব রাজারা পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত জয় আর সীতারাম। কোথায় আছেন কর্তা বাবু দেখা দিয়ে যা রামায়ণ আশ্রম আছে করবে নাকি ছুদান। সীতারাম কোথায় আছেন মন্দির কমিটির সভাপতি মহাশয় দেখা দিয়ে যা রামায়ণ আশ্রম আছে করবে নাকি ছুদান। আরে কোথায় আছেন এই মন্দিরের সেক্রেটারি সম্পাদক একে একে দেখা দিয়ে যান। কোথায় আছেন মন্দিরের কমিটি বৃন্দরা দেখা দিয়ে যান রামায়ণ আশ্রম আছে করবে নাকি ছুদান। রাম সীতারাম সীতারাম সীতারাম। আর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ আর কৃষ্ণ হরে সেক্রেটারি মহাশয় হরে। 50 টাকা করলেন হরে রাম করলাম। রাম রাম হরে হরে। আর কোথায় আছেন এই মন্দির কমিটির যুব সমাজের ভাইয়েরা দেখা দিয়ে যা রামায়ণ আশ্রম মাঝে করবে নাকি ছুদান। আশ্রম মাঝে দাদা ভাইয়া সীতারাম আসর মাঝে ঠাকুমা 50 টাকা করলেন না ভগবান শ্রী রামচন্দ্র জনতা কর্ম করলাম রাম নামে দান করিলে তা মিঠা নাহি যায় অন্তিমেতে পাইবে নিশ্চয়। সীতারাম 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 আর আসর মাঝে সভাপতি বাবু 100 টাকা করলেন না ভগবান শ্রী রামচন্দ্র জনতা কর্ম করলাম
সীতারাম আসলে আমাদের সেক্রেটারি দাদা আমার বড় দাদা 100 টাকা করলেন না কল্যাণ করেন প্রভু আমার রাম নারায়ণ সীতারাম 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 আর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই মিলে একসাথে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ সবাই করতালি দিয়ে রাম নাম করতে করতে চলে যাব রাম নারায়ণ 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে একবার হরি হরি বল হরি হরি জয় জয় বল। রাম সীতার প্রীতি প্রেমানন্দে একবার হরি হরি বল সকল ভক্তের মনোবাসনা পূর্ণতে একবার হরি হরি বল এই মন্দিরের মঙ্গলার্থে একবার হরি হরি বল গ্রামের মঙ্গলার্থে একবার হরি হরি বল বিশ্বের মঙ্গলার্থে একবার হরি হরি বল।